ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসাস ক্রিয়েশনের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। একবারে সকাল সকাল চান করে চলে এসেছি, ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখে নিতে পারো। দাঁড়াও তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করো। এই যে ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট করে নিয়েছি, এইবার করবো ব্রেকফাস্ট। মা অলরেডি ব্রেকফাস্টের জন্য ভাতটাকে ভেজে নিয়েছি, ওই যেমন ওটা বাড়া রয়েছে মায়ের খাওয়ার। মা এখন চানে যাবে, আমার অলরেডি চান হয়ে গেছে। এবার আমরা খাওয়া দাওয়া করি, একটু বেরোনোর প্রোগ্রাম রয়েছে। কোথায় যাচ্ছি, কী করতে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। যে ফ্রেন্ডস, রেডি হয়ে বেরোচ্ছি। কোথায় যাচ্ছি, কী করতে যাচ্ছি, কেন যাচ্ছি, সবটাই তোমরা ভিডিওটা পুরোটা দেখতে পারলে অবশ্যই জানতে পারবে। আমি পরে নিয়েছি আমার এই শাড়িটা, এটা আমাকে আইবুড়ো ভাত খেয়ে আমার মেজমাসি দিয়েছিল। এই শাড়িটা আমি পরে নিয়েছি। ঠিক আছে, চলো ভিডিওটা স্কিপ না করে একদম কন্টিনিউ করতে থাকো। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, আর কী করতে যাচ্ছি সবটাই তোমরা স্টেপ বাই স্টেপ আপডেট পেয়ে যাবে। চলো, ব্লগটা আজকে খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এই যে দেখো, মা আমরা সবাই মিলে বেরিয়ে গেছি, আমাদের দাদাভাইয়ের সামনে রয়েছে। এইদিকে এইদিকে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কী করতে যাচ্ছি, সৌরভ তো রয়েছে। সৌরভ একটা হাই কার্ড। সৌরভ ভাই, এটা হলো ওই যে ভাই বলি, সেই ভাইটা। কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। একটু বাদেই তোমরা জানতে পারবে, মানে ব্লগটা তোমরা পাবে কালকে সকালে, বাট যেটার জন্য যাচ্ছি সেটা তোমরা একটু বাদেই টের পেয়ে যাবে। আমরা কল্যাণী হাইওয়ের ওপর দিয়ে মানে কল্যাণী হাইওয়েটা ধরবো। এই মোড়লপাড়ার ভেতর দিয়ে আমরা যাচ্ছি। ওখান থেকে আমরা একটু গ্রাম সাইডের লুকটা ধরার চেষ্টা করছি, কারণ আমরা যে কাজের উদ্দেশ্যে বেরিয়েছি, বৃষ্টি পড়ছে প্রচণ্ড। আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি কিছু শর্টস ভিডিও এবং রিলস বানানোর জন্য। সেই জন্য একটু গ্রাম সাইডের লুকের জন্যই যাচ্ছিলাম, যেখানে গাছপালা দেখো রোডের ওপরে, রাস্তার ওপরে। আর আমাদের যেহেতু কনজাস্টিভ এরিয়া, আমাদের এখানে তো তোমার রাস্তার ওপরে, ওপেন রাস্তার ওপরে এইসব করা সম্ভব না। আর এইগুলি না বেসিক্যালি একটু গ্রাম্য পরিবেশে করলেই বেশি ভালো লাগে দেখতে। চারিদিকে গাছপালা, মাঝখান দিয়ে ছোটো ব্রিজ যাচ্ছে, জল চারিদিকে, জলের জল রয়েছে, ক্ষেত রয়েছে, এইসবের মাঝখানে এগুলি রয়েছে। সেই জন্য আমরা একটু গ্রাম সাইডের দিকেই যাচ্ছিলাম। দেখো বৃষ্টি কীরকম পড়ছে, আমি তো ভাবছিলাম যে কীভাবে আমরা কী করব। যাই হোক, বৃষ্টির মধ্যে দেখো পরিশ্রম, এটা আমাদের কাছে কিন্তু একটা মানে কাজ। যেমন আমরা অফিসে যাওয়াটা আমাদের কাছে একটা নিত্য প্রয়োজনীয় দিন, যে অফিস আমাদের যেতেই হবে, না গেলে হবে না, মান্থলি স্যালারি আসবে না। সেরকম এই কাজটাও আমাদের পরিশ্রম করতে হবে। অক্লান্ত পরিশ্রমের ফলেই কিন্তু মানুষ কিন্তু একটা জায়গায় এসে পৌঁছাতে পারে। মানুষ যদি চেষ্টা করে, আশা করি, আমি মনে করব হয়তো কারোর তাড়াতাড়ি হয়, কারোর দেরিতে হয়, কিন্তু যদি তুমি অক্লান্ত পরিশ্রম এবং মন দিয়ে করতে থাকো, আজ নয় কাল তুমি তার ফল পাবেই। এটা প্রত্যেকটা ক্ষেত্রে, সেটা আমাদের চাকরি ক্ষেত্রে বলো, ব্যবসার ক্ষেত্রে বলো, বা এই ইউটিউবটা কিন্তু একটা আমাদের কাছে একটা জার্নি। এটা কিন্তু আমাদের পরিশ্রম, এটা আমাদের কিন্তু একটা মানে কাজ। যে সকালে উঠে হাজার মন খারাপ থাকুক, হাজার কষ্ট থাকুক, হাজার খারাপ লাগা থাকুক, যাই থাকুক না কেন, এটা আমাদের কন্টিনিউ করে যেতে হবে। বিকজ এটা আমরা যদি করি, এটা আমাদের সোশ্যাল মিডিয়াতে লোককে দেখতে হবে। কারণ আমাদের যারা ফলোয়ার্স রয়েছে, যারা ভিউয়ার্স রয়েছে, তারা কিন্তু অপেক্ষায় থাকে যে কখন এর ব্লগটা আমরা পাবো। সেই জন্য নিজেকে ডিমোটিভেট করে ফেললে হবে না। নিজেকে সবসময় মোটিভেট রাখতে হবে যে যাই হয়ে যাক না কেন, আমাকে আমার কাজের জায়গায় এগিয়ে যেতে হবে। আজকে আমার শরীরটা খারাপ হলো, অসুস্থ হয়ে পড়লাম, তার জন্য কি আমি অফিস যাওয়া ছেড়ে দিয়েছিলাম? না, হাজার কষ্টের মধ্যেও কিন্তু আমাকে অফিসে যেতে হয়েছে। কেন যেতে হয়েছে? কারণ ওটা আমার কর্মজগৎ। এই জন্য এটাও কিন্তু আমাদের কর্মজগৎ। আজকে এটার পেছনে অক্লান্ত পরিশ্রম করলে একটা টাইমে কিন্তু এখান থেকে আমি একটা আর্ন করতে পারবো। যে আর্নটা কিন্তু যখন মাসের শেষে এই আর্নটা আসবে না, তখন নিজেরই ভালো লাগবে। একটা আমি বলবো যে একটা মানে ওয়ার্কিং ওম্যান হোক বা একটা হাউস ওয়াইফ হোক, যে আর্নটা করবে নিজের পয়সায় দাঁড়ানো, নিজের ক্ষমতায়, কারণ এটার মধ্যে কিন্তু আলাদাই একটা শান্তি আছে। কারো থেকে হাত পাততে হবে না। এটার মতো শান্তি, এটার মতন ভালো লাগা আর কিন্তু কিছু হতে পারে না। এই যে নিজের পয়সায় কিছু করে ফ্যামিলি মেম্বারসদের সাথে টাইম কাটানো, তাদের একটু যে খুশি রাখা, আনন্দ দেওয়া, তাদের একটা কিছু গিফট করা, এটা যেহেতু করতে পারা, এর মতন আনন্দ, ভালো লাগা কিন্তু আর কিছু হতে পারে না। দেখো, শুধু নিজের জন্য করব বা নিজের জন্য বাঁচবো তা কিন্তু জীবন নয়। জীবনে কিন্তু একটা টাইম অবধি আমাদের থাকে কিন্তু মা বাবা, তারপরে কিন্তু শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে বাঁচতে হয়। এই যে ফ্রেন্ডস দেখো, আমরা
অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম কিসের উদ্দেশ্যে, আমরা বেরিয়েছিলাম ফেসবুকে রিলস করার জন্য আর ইউটিউবে শর্টস ভিডিওর জন্য। তোমরা এতক্ষণ হয়তো আমার শর্টস ভিডিওগুলি পেয়ে গেছিলো। এখন আমরা যাচ্ছি একটা কাজে খাওয়া দাওয়া করতে। কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমরা যখন যাবো তোমরা সেখানে দেখতে পাচ্ছ। আমরা অলরেডি মানে অন দ্য ওয়ে রয়েছি। এখন আমরা খাওয়া দাওয়া করতে যাবো। খাওয়া দাওয়া করে যে মা রয়েছে, দাদা ভাই সবাই সামনে রয়েছে। খাওয়া দাওয়া করে বাড়ি ফিরো। পুরো বৃষ্টিতে ভিজে রিলস করেছি, পুরো চুল ফুল ভিজে গেছে, শাড়িও ভিজে গেছে। এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স, লাইফে ফার্স্ট টাইম এরকম বৃষ্টিতে ভিজে। স্কুল থেকে ফেরার সময় বৃষ্টিতে ভিজো, বাবা ঠান্ডা লেগে যাবে না, বৃষ্টিতে ভিজতাম না। এটা একটা আলাদাই একটা এক্সপিরিয়েন্স, দারুণ লাগলো। যাই হোক চলো, তোমরা মানে শর্টসগুলো যখন দেখবে তোমরা অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজ ইন্টারেস্টিং ব্লগ নিয়ে কিন্তু আসছি। এই যে দেখো কষে কষাতে ঢুকছি, এখন কষে কষাতে খাওয়া দাওয়া করব আমরা। আর আমি অনেকদিন বাদে আমাদের গাড়িটার ইয়েটা আমি বুঝতে পেরেছিলাম, ব্যালেনো না ডাটসান। ব্যালেনো আর ডাটসানটা দেখতে মোটামুটি একই রকম লাগে, সেই জন্য বুঝতে অসুবিধা হয়। যাই হোক আমরা কষে কষাতে ঢুকছি। এটা সোদপুর কষে কষা। তারপর রেস্টুরেন্টের নাম্বারটাও রয়েছে, রেস্টুরেন্ট প্লাস ব্যাঙ্কুয়েট। এই যে আমরা ঢুকে পড়েছি কষে কষাতে, অলরেডি বসে পড়েছি। তোমাদের দাদা ভাই মেনু কার্ড দেখছে, লোকের পুরোটা দেখিয়ে দিই ব্যাক ক্যামেরায় গিয়ে। এই দেখো পুরোটা দেখিয়ে দিচ্ছি। আমার প্রতিদেবতা মেনু কার্ড দেখছে। আমার ভদ্র মহিলা শাশুড়ি। ঠিক আছে চলো আবার পরে আসছি। দেখো পাঁপড় দিয়ে গেল অলরেডি। এদিকে মিনারেল ওয়াটার আমরা নিয়ে নিয়েছি, পাঁপড়টা দিয়ে গেল। মা পাঁপড় খাচ্ছে। হ্যাঁ আমি এখনো খাইনি, আমি খাবো। আমি এই যে নিচ্ছি, খাবো। এই যে আমরা খেয়ে দিয়ে এখন বেরোলাম। দারুণ মানে দারুণ ছিল। আর আমরা থালি সিস্টেম নিয়েছিলাম, ভীষণ সুন্দর। খাওয়া দাওয়ার কোয়ালিটি, বিহেভিয়ার সব কিছুই বেশ ভালো। সোদপুর কষে কষাতে ফার্স্ট টাইম আসা হলো। এর আগে পাঞ্জাবি ধাবা টাবা সব কিছুতেই যাওয়া হয়েছে, কষে কষাতে আসা হয়নি, এটা ফার্স্ট টাইম আসলাম। বাট ফার্স্ট মানে টাইম মানে ইয়েটা বেশ ভালো হলো, মানে এক্সপিরিয়েন্সটা দারুণ হয়েছে। ঠিক আছে চলো আবার বাড়ি গিয়ে কথা বলছি। বাড়ি আসলাম, বাড়ি এসে শাড়িটাকে যেহেতু একটু কাদা টাদা ছিঁড়েছে, রিলস করেছি, শর্টস ভিডিও বানিয়েছি বৃষ্টির মধ্যে, তাই একটু মানে জলে ভিজিয়ে রাখলাম। ওটা পরে বিকেলবেলা ধুয়ে দেবো। দিয়ে এখন একটু রেস্ট নেই, তারপরে তো সন্ধ্যা দেবো, চা করবো। এবার সন্ধ্যাবেলা আবার কোথাও বেরোবো কি বেরোবো না সেটা অবশ্যই তোমাদের সাথে পরে জানিয়ে দেবো। আর আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালোই লেগেছে, ইন্টারেস্টিংই লেগেছে। তার কারণ একটা মানে কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম সবাই মিলে। আমরা মানে তিনজনে একটা কোয়ালিটি। কিন্তু হ্যাঁ এখানে একটা মিস কী বলো তো, বাবা নেই। এর আগে আমরা যতবারই যেখানেই গেছি বাবা আমাদের সাথে ছিল। যাই হোক সময়ের সাথে সাথে মানুষকে এগিয়ে যেতে হবে, এটাই হলো বাস্তবতা। মানুষকে সব কিছু ফেলে নতুনভাবে এগিয়ে যাওয়ার নামে আমাদের মানুষ। আমরা যদি ভেঙে পড়ি তাহলে মা আরও ভেঙে পড়বে। তাই মায়ের মুখের দিকে তাকিয়ে আমাদেরও কিন্তু এগিয়ে যেতে হবে, তাই না? তাই এটাই আমি বলবো। দেখো আমরা ভেবেছিলাম মা বলছিল তুই আর তোমাদের দাদাভাই দুজনে মিলে গিয়ে ঘুরে আয় কোথার থেকে। মানে আমাদের কথা হলো কি বলতো, দেখো দুজনে মিললে তো আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করতেই পারি। বাট হ্যাঁ একটা আসল কথা কি বলতো, এই যে তিনজনে মিলে গেছি, ঘুরেছি, রিলস বানিয়েছি, শর্টস ভিডিও, এটার মতন মজা কিন্তু আর হয় না, তাই না? সবাই মিলে থাকার কিন্তু একটা মজাটাই আলাদা। যাই হোক চলো আবার ইভিনিংয়ে আসছি। এখন অবশ্য ইভিনিংই হয়ে গেছে। আমাদের থালিটা অলরেডি চলে এসছে। এরপরে আমরা আরও অর্ডার করেছি, সেগুলি আসছে এক এক করে স্টেপ বাই স্টেপ। আমি আপাতত লুচিটা একটু খেয়ে টেস্ট করে নিই। লুচি আর ফুলকপি দিয়েছে, এটা টেস্ট করে নিই। গুড ইভিনিং বন্ধুরা। এই যে সন্ধ্যা দিয়ে নিলাম, সন্ধ্যা দিয়ে ঘরে ধুনো দিয়ে নিয়েছি। যে দেখো সন্ধ্যা দেওয়া অলরেডি হয়ে গেছে। প্রদীপ জ্বলছে, প্রদীপ জ্বলছে। মাকে চা করে দিলাম,
আর আমি যে শাড়িটা ভিজিয়ে রেখেছিলাম ওটাকে এখন ধুয়ে দেবো, নাইটিটাও চেঞ্জ করে নেব। ঠিক আছে, চলো আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। এই যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এখন চালে ডালে একটু খিচুড়ি করে নিচ্ছি মুসুরির ডাল দিয়ে। আর মুসুরির ডালে খিচুড়িতে কোনো রকম কোনো এফেক্ট হয় না, যেটা তোমাদের মুগ ডালের খিচুড়িতে গ্যাস টাসের একটা চান্স থাকে, রাতের বেলা অ্যাভয়েড করাটা বেটার। তা আমি কড়াই বুঝে হাঁড়িটা গরমে বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে আগে আমি একটু ডালটাকে একটু ভেজে ধুয়ে নিয়ে তারপরে আমি স্টেপ বাই স্টেপ করতে থাকি। আমি সবজিগুলিও দিয়ে দিয়েছি, আর ভাত তো কড়াই ছিল, ভাতটাকেও আমি অ্যাড করে দিয়েছি। আর ডালটা সেদ্ধ হয়ে ফুটে গেলে এখানে আমি গোটা লঙ্কা আমি অ্যাড করে দিচ্ছি। আর শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়েছিলাম, আর গোটা লঙ্কাও আমি কিছু অ্যাড করে দিচ্ছি। আর সত্যি কথা বলতে কি জানো তো, অনেকেই ভাবতে পারো যে এতগুলি করে দিদিভাই লঙ্কা কেন দেয়। অ্যাকচুয়ালি এখনকার লঙ্কাগুলিতে না এই এক ফোঁটাও ঝাল নেই, সেই কারণেই না এতগুলি করে লঙ্কা দিতে হয়। না হলে তোমরাই ভাবো যে এতগুলি করে লঙ্কা দেওয়ার কিন্তু কোনো প্রশ্নই ওঠে না। এবার আমি এটাকে নাড়াচাড়া করতে থাকি। আর এদিকে দেখো বেগুনটাকে ম্যারিনেট করে নিয়েছি বেগুন ভাজা করব বলে। এদিকে ভাতটা হোক, এদিকে আমি বেগুন ভাজাটা চটপট করে নিই। এই যে দেখো কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি কিন্তু বেগুনগুলি ভাজতে দিয়ে দেব। খিচুড়িটা অলমোস্ট ডান হয়ে গেছে। এর মধ্যে আমি একটু ঘি অ্যাড করে দিলেই হয়ে যাবে। আর এদিকে বেগুন ভাজা দেখো অলরেডি এখানে হয়ে গেছে। আর এই 3টে বেগুন ভাজা হলে কমপ্লিট হয়ে যাবে। তারপরে ডিনারটা সারবো, একটু রাত করেই সারবো। যাই হোক, আগে তো আমি দেখো রান্নাটা করে রাখার পরে না তারপরে ডিনারটা যদি একটু রাত করেও হয় তখন কিন্তু অসুবিধা হয় না। বিশেষ করে কালকে যেহেতু সানডে আছে, অতটা চাপের কিন্তু কোনো ব্যাপার নেই। আমি এটা মনে করি, এটা আমার দিক থেকে আমি এটা মনে করি। এবার জানি না এক একজনের এক এক রকম মতামত, এবার সবার মতামত তো এক হয় না। আমি মনে করি যে সানডে একটু বেলা করে উঠলেও কোনো অসুবিধা হয় না, কারণ অফিসের চাপ থাকে না, অতটা কোনো ঝুটঝামেলা নেই। কিন্তু আদার্স দিনগুলি একটু তাড়াতাড়ি উঠতে হয়। যাই হোক, ঠিক আছে, চলো আবার তোমাদের সাথে পরে আসবো। এই যে আমরা ডিনার করতে বসে গেছি, খিচুড়ি আর বেগুন ভাজা খেয়ে নিচ্ছি। ঠিক আছে, মায়ের খাওয়া হয়ে গেছে, এবার মা শুয়ে পড়বে, আমরাও খাওয়া দাওয়া করে এগুলি পরিষ্কার করে আমরাও শুয়ে পড়বো। আর মানে ভিডিওটা এডিট করে রাখবো, মানে এডিট করে রাখলে সকাল সকাল তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো আবার পরে আসছি। গুড নাইট ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। এবং যারা আমাকে ভালোবাসা দিচ্ছ, সাপোর্ট করছো, আমার পাশে থাকছো, অবশ্যই আমি তোমাদের পাশে থাকবো, সাপোর্ট করবো এবং ভালোবাসা দেবো এবং কমেন্টও রিপ্লাইও করব। আর আজকে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম, মানে মাকে নিয়ে। মানে বাবা চলে যাওয়ার পরে মা সত্যি কথা একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যায়, তাকে নিয়ে আমরা একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারলাম, এটাই আমাদের কাছে ভীষণ আনন্দ। যাই হোক, সব কিছু মিলিয়ে আজকের দিনটা ভীষণ ভালো গেল। আর রাতে একদম সবজি দিয়ে পাতলা খিচুড়ি, মানে জমে গেল খাওয়া। আজকের দিনটা পুরো জমে গেছে। চলো দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে এই কামনাই করি। টাটা, বাই বাই।